হিজবুত তাহরীরের সদস্য ডক্টর ইউনূসের বাসায় মাস্টার মাইন্ড মাহফুজ আলম ফেসবুক একটা পোস্ট দিয়েছেন। পোস্টটা সে ইংরেজিতে দিয়েছেন, যেহেতু ইংরেজিতে দিয়েছেন তাহলে ঠিক আছে, তাই না? না, ঠিক নাই। এই তাহরীরের সদস্য উপদেষ্টা যেটা বোঝাতে চেয়েছেন, যেটা করতে চেয়েছেন, সেটা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চেয়েছেন। মজার বিষয় হলো এই হিজবুত তাহরীর সদস্যের যে পোস্ট আছে সেখানে কমেন্ট করার কোনো অপশন সেই ওপেন রাখে না, কারণ সেই অন্যের মতকে মনে হয় নিতে পারে না। সেই জন্য আসুন আজকে তার বাংলাদেশ বিরোধী যে অবস্থান সেটা নিয়ে একটু আলোচনা করি। তার পোস্টের একটা অংশ ছিল এমন: শেখ তার ৭১ পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ, নিশ্চিতভাবে ৭২-এর সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য যদি তার দল এবং পরিবার বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। এই হিজবুত তাহরীরের সদস্যের আপনার মূল টার্মটা বুঝতে পারছেন? যেখানে বাংলাদেশের প্রতিটা স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষ, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী মানুষ সবসময় বলে এসেছে যে ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী যে দল জামায়াতে ইসলাম বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, সেই জিনিসটাকে সে একটু ঘুরে নিয়ে যাচ্ছে যে এখন বঙ্গবন্ধু নাকি বাংলাদেশের বা তার পরিবার নাকি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তারকে যদি সম্মান পেতে হয়। প্রথম কথা হলো বঙ্গবন্ধুর এই হিজবুত তাহরীরের সদস্যের কোনো সম্মানের তো প্রয়োজন নেই। এই হিজবুত তাহরীরের সদস্য তো স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না, তাহলে তার থেকে সম্মান পাওয়ার বা তার থেকে সম্মান কেউ চায়ও নি। তার থেকে কোনো মুক্তিযুদ্ধ সম্মান চায়নি, কোনো মুক্তিযুদ্ধ তাদের থেকে সম্মান আশা করে না, কারণ এরা হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ৭১ সালে বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষের কণ্ঠ ছিল বঙ্গবন্ধু। ৭১ সালের পরবর্তী তার কাজ নিয়ে সমালোচনা হইতে পারে, সেটা অবভিয়াসলি সমালোচনা করা উচিত, কিন্তু সেজন্য এই হিজবুত তাহরীরের মতো সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে? হু আর ইউ? তুমি হলে স্বাধীনতা বিরোধী একটা মানুষ, স্বাধীনতা বিরোধী শক্তির সদস্য। বঙ্গবন্ধু সংগ্রামী জীবন এবং যত বছর জেলে ছিল এগুলা মিলে তো এই হিজবুত তাহরীর সদস্যের বয়স হবে না। এই হিজবুত তাহরীর সদস্য তো ওই বললো না যে ১৯৭১ সালে যারা আমাদের অস্তিত্বের বিরোধিতা করেছিল সেই জামাত ইসলামকে ক্ষমা চাইতে হবে? তার মুখ দিয়ে সেটা আসে না। আসবে কিভাবে? সেই তো তাদেরই সদস্য। তার দ্বিতীয় উক্তিটি ছিল এমন: কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনার নিন্দা জানালেন। যদি আসলে সেটা হয় তাহলে আমি জোরালো কণ্ঠে বলতে চাই, ইয়েস, এই গণ অভ্যুত্থানের চেতনার আমি নিন্দা জানাই। এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমি অনুতপ্ত। তুমি ৭১-কে বিশ্বাস করো না, তুমি তোমার অস্তিত্বকে বিশ্বাস করো না, তুমি বাংলাদেশের সৃষ্টিকে বিশ্বাস করো না, তুমি আসছো এখানে চেতনার ব্যবসা করতে। তোমার এই চেতনা তো বাংলাদেশের মানুষের কাছে মাত্র ৩ মাসেই থুতু পাচ্ছে। বাংলাদেশের মানুষ তোমার এই চেতনার ট্যাবলেট খাচ্ছে না। চেতনা দিয়ে একসময় আওয়ামী লীগও ব্যবসা করেছিল, আওয়ামী লীগও রাজনীতি করেছিল, সেটারও আমরা সমালোচনা করি, কিন্তু তোমার এই যে গণ অভ্যুত্থানের চেতনা তুমি বলতেছো, সেটা তো ৩ মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি, সেটার মধ্যে থুতু দিচ্ছে মানুষ। তুমি সেই চেতনার ব্যবসা করতে আসছো। মানুষ কেনই বা থুতু দিবে না? তোমার এই চেতনা ব্যবসা করতে গিয়ে তুমি তো তোমার অস্তিত্বকেই বিশ্বাস করো না, বাংলাদেশের সৃষ্টির অস্তিত্বকেই বিশ্বাস করো না। গাঁও গ্রামের ভাষায় তোমাদেরকে বলা হয় বাদাইম্মা। তার পোস্টের শেষ অংশটুকু ছিল এমন: কোন মুক্তিযোদ্ধা যদি ৭১-এর পর কোনো অন্যায় করে থাকেন তার বিচারও সাজা হওয়া উচিত। হ্যাঁ, এটার সাথে আমি একমত। তার সাথে আমি এটাও বলতে চাই, গত ৩ মাসে যে তোমরা যে সকল অপরাধ করেছো, মব জাস্টিসের নামে মানুষকে পিটিয়ে হত্যা করেছো, ত্রাণের টাকা মেরে দিয়ে খেয়েছো, যে সংবিধানের আওতায় তুমি শপথ নিয়েছো সেই সংবিধানটা অস্বীকার করেছো, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছ, এই গণ অভ্যুত্থানে নিহত এবং আহত মানুষদের সাথে বেইমানি করেছো, তাদের টাকা মেরে খেয়ে দিয়েছো, তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, যে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা সেটা দিতে পারোনি। এগুলোর জন্য তোমাদের বিচার হওয়া উচিত, বিচার করতেই হবে। আপনারা যদি দেখেন প্রথম থেকে এই মাহফুজ ছিল কিন্তু পুরোই আমাদের স্বাধীনতা বিরোধী একটা অবস্থান। অন্যান্য উপদেষ্টারা বাংলাদেশের
শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে, তাদেরকে প্রতিহত করতে চেয়েছে, এটার অনেকগুলো কারণও অবভিয়াসলি আছে। কিন্তু এই মাহফুজ ছিল সম্পূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা উপাদান, মানে মুক্তিযুদ্ধ উপাদানকে বিতর্কিত করার পিছনে। আপনারা যদি খেয়াল করেন, প্রথম থেকেই সে এসে আপনার মুক্তিযুদ্ধের যত ইতিহাস আছে সেগুলোর উপর আঘাত করেছিল। আপনার বঙ্গবন্ধুর উপরে, ৭ই মার্চের উপরে, যেটা আমাদের আসলে মুক্তিকামী জনতার কণ্ঠস্বর ছিল, মুক্তিকামী জনতাকে যেটাকে উজ্জীবিত করেছে সেটার উপরে, আপনার ৭২-এর সংবিধানের উপরে। সংবিধান অবভিয়াসলি আপনার যুগ উপযোগী করে আপনি সংস্কার করতে পারেন, কিন্তু আপনি এটাকে রাপ খাতার মতো ছুঁড়ে ফেলে দিবেন, এরকম স্পর্ধা দেখাইছিল এই হিজবুত তাহরীরের সদস্যরা। আমার মনে হচ্ছে ভিতরে ভিতরে তাকেও কিন্তু এখন ধরেন যে মোটামুটি বাটম দেওয়া হচ্ছে। কারণ হলো যে আমরা যেটা দেখতেছি, তাকে প্রথম দিকে নিয়োগ দেওয়া হয়েছিল আপনার ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে। এখন তাকে উপদেষ্টা মণ্ডলীতে আনা হয়েছে এবং তাকে দপ্তরবিহীন উপদেষ্টা করা হয়েছে। আজকে পর্যন্ত আমি জানি না তাকে দপ্তর দেওয়া হয়েছে কিনা বা দেওয়া হয়নি, মানে দপ্তরবিহীন উপদেষ্টা। সো একে আসলে প্রতিহত করতে হবে সব জায়গায়, কারণ এ হলো বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি বা বাংলাদেশের অস্তিত্বই সে বিশ্বাস করে না। এরকম বাংলাদেশ বিরোধী একজন লোক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের পরিবর্তন করবে। এ তো একটা জঘন্যতম ব্যক্তি, এটা একটা হইলো যে আপনার জঙ্গি টাইপের ব্যক্তি। এই কিভাবে চিন্তা করবে বাংলাদেশের উন্নতি? যেই নিজের অস্তিত্ব বিশ্বাস করে না, যেই নিজের স্বাধীনতার যেই পথ চলা, যেটা উদ্দেশ্যে মুক্তিগামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেটাকে বিশ্বাস করে না, সেই চেতনার ব্যবসা করতে আসছে জুলাই আগস্টের অভ্যুত্থান দিয়ে। মাত্র ৩৬ দিনের একটা অভ্যুত্থান, তাও এই দেশে একটা সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার বলেন, ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার বলেন, এর বিরুদ্ধে এই মানুষ নেমেছিল। এটা কোনো মুক্তিযুদ্ধ ছিল না, যেখানে বাংলাদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামের ইতিহাস আরো গভীর। আজকে ১৩ই নভেম্বর দেখলাম যে তারা ভাসানীর মাজারে গিয়ে জিয়ারত করেছে, মানে তারা রাজনীতিটাকে একটু অন্যভাবে খেলার চেষ্টা করতেছে। ভাসানী বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধ বা মুক্তি যে ইতিহাস, সেইখানে অবভিয়াসলি তার বিশাল একটা অবদান ছিল। তারও সেখানে প্রথম দিকে থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তারও বিশাল একটা অবদান ছিল, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই নতুন চেতনা ব্যবসায়ীরা এটাকে একটু হাইলাইট করে তাদের চেতনাটা মুক্তিযুদ্ধের পার্টগুলোকেও টানার চেষ্টা করতেছে, আবার আপনার হিজবুত তাহরীর বা বাংলাদেশের অস্তিত্ব যারা বিশ্বাস করেনি তাদেরকেও এখানে আনার চেষ্টা করতেছে। সেই যদি বিচার চায় তাহলে আগে জামাত ইসলামের বিচার করতে হবে, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তার মুখ দিয়ে সেটা একবারও বের হয়েছে? কখনো বের হয়নি। এই কালফিটটাকে আগে আমাদের প্রতিহত করতে হবে সব জায়গা থেকে। এই যতদিন উপদেষ্টা মণ্ডলী থাকবে, বাংলাদেশের উন্নয়নও হবে না, বাংলাদেশ সামনের দিকে আগাবে না, কারণ তারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতেই পছন্দ করে।